নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকের একটি নতুন ভিডিও বা একটি সতর্কমূলক বা অনেকে এই ভুল করেন, সেই ভুল যাতে না করেন তার জন্য আজকের এই ভিডিওটি আমি তৈরি করছি বা বানাচ্ছি। তো অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন, দেখলে অনেক কিছু শিখতে পারবেন বা বুঝতে পারবেন। তো জানেন বন্ধুরা, আমাদের সুন্দরবন অঞ্চলে এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা বা প্রচণ্ড শীত। এই সময় যদি বাড়িতে কোনো নতুন ছাগল আসে তাহলে কিন্তু সবথেকে যেটা মারাত্মক ব্যাধি বা সবথেকে ভয়ানক রোগ হয় সেটা হচ্ছে পিপিআর। এই পিপিআরের লক্ষণ কি? প্রথম হচ্ছে ছাগলের ঠান্ডা লেগে যাবে, আর নাক দিয়ে সর্দি বেরোবে, মাথা ফুলে যাবে, চোখ দেখবেন একটু সাইজে ছোট হয়ে আসবে, স্বাভাবিক যেরকম চোখ থাকে তার থেকে একটু ছোট হয়ে আসবে, আর হালকা পায়খানা করতে করতে জলের মতো কিন্তু পায়খানা করবে। তো এইগুলো হচ্ছে পিপিআরের লক্ষণ বা পিপিআর। তো এই পিপিআর হলে কিন্তু অনেক সময় ছাগল বাঁচানো যায় না। তো এর সঠিক ওষুধ অবশ্যই আছে। তো সঠিক ওষুধ দিলেও অনেক ছাগলের দিতে দেরি হয়ে গেলে বা অনেক ছাগল শারীরিকভাবে দুর্বল থাকলে কিন্তু বাঁচানো যায় না। তো অনেক ছাগলকেই বাঁচানো যায়। তো হ্যাঁ, আমার এক দাদা কিন্তু এই 3টি ছাগল কিন্তু দুদিন আগে কিন্তু পেয়েছে, এনজিও থেকে পেয়েছে বা বিভিন্ন গ্রুপ মহিলাদের যে গ্রুপ হয় সেই গ্রুপ থেকেও কিন্তু বিভিন্ন ছাগল দান করা হয় বা গ্রুপের মহিলাদের দেওয়া হয়। তো আমি যেসব এনজিও বা গ্রুপ এই ছাগল দান করেন বা দেন মানুষের, তো তাদেরকে একটু বলবো যে অবশ্যই আপনারা এত শীতের সময় কিন্তু ছাগল দেবেন না, তাহলে কিন্তু আপনারা ছাগল দিয়ে কিন্তু ছাড়ান, আপনারা দান করছেন। আপনাদের দানের উদ্দেশ্য হচ্ছে মানুষের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা বা এইগুলো পালন করে যাতে সেই ফ্যামিলিগুলো সচ্ছলভাবে চলতে পারে। তো এই ছাগলগুলো কিন্তু এনজিও থেকে কিন্তু এক দাদাকে দান করেছে 3টি ছাগল। একটি হচ্ছে মেল ছাগল আর 2টি হচ্ছে ফিমেল ছাগল। 3টি ছাগল দান করেছে। তার মধ্যে বাড়ি না আসতেই কিন্তু একটি ছাগল পিপিআর ধরে গেছে, যেটা মেল, সেটা কিন্তু পিপিআর ধরে গেছে। দেখুন কলের জলের মতো পায়খানা করছে, প্রচুর গন্ধ, হালকা হলুদ কালার, এটা হচ্ছে পিপিআর, 100% পিপিআর। তো আমি কিন্তু দাদা ফোন করেছিলেন, ট্রিটমেন্ট করতে এসেছি বা চিকিৎসা করতে এসেছি, তো দেখতে পাচ্ছি যে ছাগলগুলি কিন্তু পিপিআর ধরে গেছে। তো আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এত ঠান্ডার সময় ছাগল দেবেন না। এই এত ঠান্ডার সময় ছাগল দিলে কিন্তু অনেকেই বাঁচাতে পারবেন না। আপনারা যে দিচ্ছেন সে ছাগলগুলিকে কিন্তু অনেকেই কিন্তু অনেক ফ্যামিলি কিন্তু বাঁচাতে পারবে না বা মারা যাবে। তাহলে কিন্তু আপনাদের যে উদ্দেশ্য মানুষকে স্বাবলম্বী করে তোলা বা মানুষকে সাংসারিকভাবে কিছু আর্থিকভাবে সচ্ছলতা এনে দেওয়া, এগুলো কিন্তু সফলতা আসবে না বা কখনোই আসবে না। যদি আপনারা যেটা দিচ্ছেন সেগুলো যদি মানুষ যদি বাঁচাতে না পারে তাহলে কি করে সফলতা আসবে? তো এই ছাগলগুলিও কিন্তু ওর থেকে, ওই যে ছাগলটি পিপিআর ধরে গেছে তার থেকে কিন্তু এগুলো ধরে যাওয়ার সম্ভাবনা। দেখুন মাথা ফুলে গেছে, চোখ ছোট হচ্ছে, নাকে কিন্তু সর্দি এসে গেছে। তো এগুলোও কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা। তো আপনারা অবশ্যই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আর যেসব এনজিও বা গ্রুপ বা সরকারিভাবে দান করা হয় তাদেরকে বলবো একটু গরমের সময় বা এগুলো দিলে ভালো হয়, বা এই প্রচণ্ড শীতে কিন্তু দিলে এই সমস্যাগুলি আসবে বা অনেক ছাগল কিন্তু মারা যায়। তো হ্যাঁ, এত শীতের সময় ছাগল দেবেন না। দেখুন এই ছাগলটি কিন্তু আবার এইমাত্র পায়খানা করেছে, দেখুন কলের জলের মতো পায়খানা করছে, এটা কিন্তু পিপিআর। তো প্রচণ্ড গন্ধ এবং হালকা হলুদ কালার এর কিন্তু। এই দেখুন ছাগলটি কি পরিমাণে বেরোচ্ছে, দেখুন এটাই কিন্তু 100% পিপিআর। এগুলো কিন্তু হাট বা বাজার থেকে সংগ্রহ করে কিন্তু দেওয়া হয়েছে কিন্তু মানুষের। তো কখনোই হাটে বাজারে মাল কিন্তু ভ্যাকসিনেশন করা থাকে না। হাটে বিভিন্ন জায়গা থেকে ছাগল আসে, সেই ছাগল কিন্তু হাট থেকে সংগ্রহ করে কিন্তু মানুষের দান করা হয়। তো এগুলো কোনো মতেই কিন্তু ভ্যাকসিনেশন করা না, ভ্যাকসিনেশন করা থাকলে কিন্তু এরকম হতো না। তো এখন আমি একটু সে দাদার সাথে কথা বলে নেবো। দাদার নামটা একটু বলবেন? আমার নাম তারক বিশ্বাস। তারক বিশ্বাস, গ্রাম পোস্ট পুঁইজালি। তো ছাগলগুলিকে কতদিন আগে পেয়েছেন? 2 দিন আগে, অর্থাৎ বৃহস্পতিবার দিন দেওয়া হয়। বৃহস্পতিবার। এটা কিসের থেকে দিয়েছে? একটা এনজিও থেকে হ্যাঁ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো বাড়ি না আসতে 2 দিনের মধ্যে অসুস্থ হয়ে গেল, হ্যাঁ, আর মানে এই ওটা পায়খানা দেখছেন। গতকাল মানে বৃহস্পতিবার এই হালকা পায়খানা এবং সর্দি এসে যায়। হ্যাঁ, তারপর আজ সকালে তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে অলরেডি। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। হ্যাঁ, সে অবস্থায় আপনাকে ডেকেছি। তো শুনলেন দাদার মুখে, 2 দিন আগে কিন্তু এই ছাগলগুলিকে কিন্তু একটি এনজিও থেকে দিয়েছিল, বা 2 দিন হতে না হতেই কিন্তু পিপিআর ধরে গেছে বা অসুস্থ হয়ে গেছে। জানি না ছাগলটি কতটা সুস্থ হবে। তো এর কিন্তু ওষুধ দেওয়া হয়েছে, একে কিছু ট্রিটমেন্ট করতে হবে বা এখনই কিন্তু চিকিৎসা করতে হবে। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। সকলকে সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই।